আয়শা, কুয়াকাটা সমুদ্র সৈকতের ৩২ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটকদের সমাগম। যেদিকে চোখ যায় সেদিকেই রয়েছে পর্যটকরা। এখানের যে পুরো সৈকতে এখন উল্লাস করছে পর্যটকরা, ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন তারা। সৈকতের মধ্যে যারা রয়েছে, এর বাইরেও কুয়াকাটার প্রত্যেকটি স্পটেই পর্যটক সমাগম রয়েছে। এখানকার যে লাল কাঁকড়ার চর, সোনার চর, হেয়ার দ্বীপ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পর্যটকরা এখান থেকে যাচ্ছেন টুরিস্ট বোটের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে পর্যটকরা যাচ্ছেন। পর্যটকদের আগমন রয়েছে। বিশেষ করে গত 2 দিনের চেয়েও এই আজকে পর্যটক সমাগম অনেক বেশি বেড়েছে। এখানের গুরুত্বপূর্ণ স্পট অর্থাৎ এখানের যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, চর বিজয় রয়েছে, এই চর বিজয়ে পর্যটকরা অনেক বেশি ভিড় জমাচ্ছেন। লাল কাঁকড়ার সাথে ছোটাছুটি করছেন, খুনছুটি দেখছেন, লাল কাঁকড়ার সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। কেউ মোবাইলে ছবি ধারণ করছেন, সেলফি তোলায় ব্যস্ত রয়েছেন, প্রিয়জনের হাতে হাত দিয়ে সৈকতে হাঁটছেন। সৈকতের যে ছাতাগুলো রয়েছে, ছাতার নিচে বসে প্রিয়জনের সাথে গল্প করে সময় কাটাচ্ছেন এবং সৈকতের বালিয়াড়িতে শিশুরা খেলা করছেন, শামুক ঝিনুক টোকাতে ব্যস্ত রয়েছেন। টুরিস্ট পুলিশ জানিয়েছেন যে পর্যটক আগমন যে পরিমাণ করেছে, নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন। প্রত্যেকটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা পুলিশ কাজ করছেন, টুরিস্ট পুলিশ কাজ করছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। প্রত্যেকটি সকল বাহিনীর লোকজনই কিন্তু এখানে রয়েছেন, নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছেন। সকালে এখানে পর্যটকরা সূর্যোদয় দেখেছিল, সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়। ঢাকা থেকে মাত্র 4 থেকে 5 ঘন্টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা যায়, যার কারণে বরাবরই প্রত্যেকটি ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় থেকে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আয়শা, জুবাইর, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।